আসসালামু আলাইকুম। আপনি তো প্রেগনেন্ট, তাই না? তো প্রেগনেন্সি টাইমে আপনি কি খেয়াল করে দেখেছেন আপনার প্রেগনেন্সির সময়টাতে কখনো একটু রক্তপাত হচ্ছে? আমাদের কমেন্ট সেকশনে কিন্তু অনেক মা এই প্রশ্নটা করে যে আপু, আমার এই অত সপ্তাহে চলতেছে, বিশেষ করে 14 সপ্তাহ, 15 সপ্তাহ বা এরকম সপ্তাহ চলছে, আমার না যাচ্ছে। তো অনেক মা, শুধু আপুদের জন্য বলছি না, অনেক মাই কিন্তু এই বিষয়টা নিয়ে খুব চিন্তায় পড়ে যান। তারা ভাবেন এটা কি বাচ্চার জন্য কোনো সমস্যা হবে নাকি এটা নর্মাল। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো প্রেগনেন্সি টাইমটাতে রক্তপাত কেন হয়, কখন এটা ভালো আর কখন এটা বিপদের সংকেত, আর কখন আপনাকে জরুরি ভিত্তিতে ডাক্তারের কাছে দ্রুত যেতে হবে। তাই বলবো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা মায়েদের জন্য, বিশেষ করে প্রেগনেন্সি মায়েদের জন্য খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি কমেন্ট সেকশনে উত্তর দিতে দিতে আমার হাত ব্যথা হয়ে যায়। প্রায় ম্যাক্সিমাম মায়েদেরই কিন্তু এই প্রশ্নটা থাকে যে গর্ভাবস্থার দিকে রক্তপাত হয়। গর্ভাবস্থা বিভিন্ন টাইমে কিন্তু রক্তপাত হতে পারে, ফার্স্টে, মিডিলে, লাস্টে। তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে একটু বিস্তারিত বলবো। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত মায়েদের, প্রেগনেন্সি মায়েদের, গর্ভবতী মায়েদের ভিডিও নিয়ে হাজির হয়ে যায়, যাতে তাদের প্রেগনেন্সির যে এই যাত্রাটা রয়েছে সেই যাত্রাটা যেন একটু নিরাপদ হয়, তারা যেন একটু সচেতন হয়। তাই আমারই কাজ করে চলা। তো চলুন আর কথা না বাড়াই, মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আপনাদের সাথে একটু আলোচনা করি প্রেগনেন্সিতে রক্তপাত যে হয় এটা স্বাভাবিক কিনা। দেখেন, আগে একটা কথা বলি, গর্ভাবস্থার সময়টাতে রক্তপাত কিন্তু হতে পারে, বিশেষ করে যারা প্রথম 3 মাসে রয়েছেন তাদের ক্ষেত্রে হতে পারে। কেন হয়? হচ্ছে আপনার যখন আপনার ভ্রূণটা আছে, সেই ভ্রূণটা যখন জরায়ুর দেওয়ালে প্রবেশ করে তখন কিন্তু হালকা একটু স্পটিং হতে পারে। সবার যে হবে এমন না, তবে হতে পারে। মানে অনেক মায়েরই প্রেগনেন্সির শুরুটাতে হালকা স্পটিং বা রক্তপাত দেখা দিতে পারে। তবে সব রক্তপাত মানেই যে সেটা বিপদ, এটা কিন্তু একদমই ঠিক না। আবার এইটাও ঠিক, রক্তপাত দেখা মানেই যে সেটা আপনি হালকাভাবে ভাববেন, এটাও কিন্তু ঠিক না। এখন আপনাদেরকে বলবো যে প্রথম 3 মাসে যে রক্তপাতটা হয়, এই রক্তপাতের কারণগুলো কি কি। প্রথম দিকে ব্লিডিং হওয়ার বা রক্তপাত হওয়ার বেশ কিছু সাধারণ কারণ রয়েছে। প্রথমটা হচ্ছে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হতে পারে, হরমোনের পরিবর্তন হতে পারে, ইনফেকশন বা বিভিন্ন রকম সংক্রমণের কারণে হতে পারে। এছাড়া যদি মিসক্যারেজ বা গর্ভপাত হয়ে থাকে তাহলেও হতে পারে। তো ইমপ্ল্যান্টেশন নিয়ে যদি বলি তাহলে বলবো বাচ্চা যখন জরায়ুতে জায়গা করে নেয়, মায়ের জরায়ুতে যখন জায়গা করে নেয়, তখন হালকা একটু স্পটিং বা একটু হালকা ব্লিডিং দেখা দিতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আর একটা হচ্ছে হরমোনের পরিবর্তন। দেখেন, প্রেগনেন্সির সময়টাতে অনেক মায়েদেরই কিন্তু হরমোনের পরিবর্তন ঘটে থাকে, তো ওই হরমোনের পরিবর্তনের কারণেও হালকা পাতলা রক্তপাত দেখা দিতে পারে। এছাড়া ইনফেকশন বা সংক্রমণ থাকলে, জরায়ুর ভিতরে যদি কোনো ধরনের ইনফেকশন বা সংক্রমণ থাকে তখনও কিন্তু রক্তপাত দেখা যেতে পারে। আর একটা রইল পরে মিসক্যারেজ। তো মিসক্যারেজ যদি রক্তপাত আপনার বেশি হয়, রক্তপাতের পরিমাণটা যদি আপনার বেশি হয় এবং গাঢ় রঙের হয়, তাহলে কিন্তু আপনার গর্ভধারণ আর কি গর্ভপাত হয়ে গিয়েছে, এটা কিন্তু ধরে নিতে হবে। আর এটা কিন্তু বিপদের লক্ষণ। আর সাথে যদি আপনার প্রচণ্ড পরিমাণে ব্যথা থাকে, এটাও খেয়াল রাখতে হবে, তাহলেই বুঝতে হবে এটা মিসক্যারেজের লক্ষণ। মিসক্যারেজের লক্ষণ দেখে মনে হলো মিসক্যারেজ নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আছে, ওই ভিডিওতে আমি মিসক্যারেজ নিয়ে A to Z কিন্তু বলেছি। যদি আপনি সেটা জানতে চান, আমি মনে করি এটা জানা দরকার, কারণ বলা যায় না কখন কি অঘটন ঘটে যায়। তাই বলবো মায়েদের, প্রত্যেকটা মায়েদের এই টপিকটা নিয়ে জানা দরকার, সচেতন হওয়া দরকার মিসক্যারেজ সম্পর্কে। লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনি দেখে নেবেন। আচ্ছা, তাহলে এখন আপনাদেরকে বলি কখন বুঝবেন এগুলো আপনার বিপদের লক্ষণ বা বিপদের সংকেত। কিছু লক্ষণ রয়েছে, এই লক্ষণগুলো যদি দেখেন তাহলে কিন্তু আপনাকে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে, কোনো অবস্থাতে বাসায় কিন্তু বসে থাকা যাবে না। যদি দেখেন আপনার খুব বেশি পরিমাণ রক্তপাত যাচ্ছে, আপনার রক্তের সাথে, রক্ত যাওয়ার সাথে আপনার রক্তের দলা দলা যাওয়ার মতো মনে হচ্ছে, আপনার প্রচণ্ড তীব্র পরিমাণ তলপেটে ব্যথা হচ্ছে, মাথা ঘুরছে, প্লাস আপনার দুর্বল লাগছে, তাহলে কিন্তু এটা গর্ভপাতের লক্ষণ।
অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জটিলতার কারণও এটা হতে পারে। তাই বলবো তখন কিন্তু আপনি যত দ্রুত সম্ভব একজন ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং চিকিৎসা নেবেন। এখন বলবো গর্ভাবস্থার টাইমটাতে মিডল টাইমটা যেটা রয়েছে 4 থেকে 9 মাসের সময় রক্তপাতের কারণগুলো কি। প্রথম ট্রাইমস্টারে যে রক্তপাত হয় শুধু এমনটা কিন্তু না, শেষের দিকের যে ট্রাইমস্টারগুলো রয়েছে মানে 4 থেকে 9 মাসেও কিন্তু মায়েদের রক্তপাত দেখা দিতে পারে। তো গর্ভাবস্থার শেষের দিকে, মাঝামাঝি থেকে শেষের দিকে যদি আপনার রক্তপাত হয় তাহলে কিন্তু এটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। বিভিন্ন কারণে কিন্তু এই সময়টাতে মিডল টাইমটা কিন্তু রক্তপাত হতে পারে। প্রথমটা হচ্ছে প্লাসেন্টার যদি কোনো সমস্যা থেকে থাকে, বিশেষ করে যদি প্লাসেন্টা প্রিভিয়ার মতো কোনো সমস্যা, জটিল সমস্যা দেখা দেয়। এছাড়া প্লাসেন্টা যদি বেবির থেকে আলাদা হয়ে যায়, এটা অ্যাক্সিডেন্টলি যদিও ঘটে, সব সময় যে হয় এমনটা না, যদি অ্যাক্সিডেন্টলি হয়ে থাকে তখন। এছাড়া জরায়ুর মুখ যদি খোলে তখনও কিন্তু ব্লিডিং দেখা দিতে পারে। এটা অ্যাকচুয়ালি জরায়ুর মুখের ব্লিডিংটা শেষের দিকেই হয়ে থাকে প্রসবের আগ মুহূর্তে। তো এই লক্ষণগুলো যখন রক্তপাত হোক না কেন, এই যদি রক্তপাতগুলো দেখেন, লক্ষণগুলো যদি দেখেন, তাহলে কিন্তু আপনাকে আর বসে বসে থাকা যাবে না, আর এগুলো আপনি কখনোই অবহেলা করতে যাবেন না। তো কখন এখন হাসপাতালে যে আপনি দেরি করবেন না। আপনি যদি দেখেন আপনার যে রক্তপাতটা হচ্ছে সেটা যদি লাল উজ্জ্বল রঙের রক্তপাত হয়ে থাকে এবং বারবার রক্তপাত হচ্ছে, আপনি প্যাড পরছেন, প্যাড ভিজে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা বিপদ। এছাড়া আপনি যদি দেখেন আপনার বাচ্চার নড়াচড়া কমে গেছে, এছাড়া তীব্র যদি আপনার ব্যথা থাকে, তাহলে কিন্তু আর দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে। কারণ কি জানেন, যদি অবহেলা করেন, যদি একটু দেরি করে ফেলেন, তাহলে কিন্তু মা ও বাচ্চার জীবনটা ঝুঁকিতে পড়ে যাবে। এই পয়েন্টটা আপনি নোট করে রাখবেন, মাথায় একদম ঢুকিয়ে রাখবেন, যাতে কোনো অবস্থাতে আপনার দেরি না হয়ে যায়। প্রিয় মায়েদের বলছি, এই সময় আপনার বিশেষ কিছু করণীয় রয়েছে। তো কি করবেন, এই সময় নিজেকে একটু শান্ত রাখবেন। যদিও এই সময় শান্ত রাখা একটু কষ্টকর, তাও যতটুকু সম্ভব মনটাকে একটু শান্ত রাখবেন, স্থির করবেন, চিন্তা করবেন না। আর এখন পারলে একটু বিশ্রাম নিন, কারণ এই সময় আপনার বিশ্রামটা খুব জরুরি। আর চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে বেশি করে এখন পানি খাওয়ার জন্য। আর এই সময় কখনো ভুল করে এখন সহবাস করতে যাবেন না, তাহলে সেটা আরো বেশি বেড়ে যেতে পারে, রিস্ক হয়ে যেতে পারে। এছাড়া ভারী কাজ সম্পূর্ণভাবে এড়িয়ে চলবেন, আর ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকার ওষুধ নিজে নিজে খেতে যাবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনো রক্তপাত অল্প হোক বেশি হোক, যেটাই হোক না কেন, রক্তপাত দেখলে ইমিডিয়েটলি আপনি ডাক্তারের কাছে যাবেন, চেক আপ করাবেন, ডাক্তার ওষুধ দিবে, আপনার বেবিটাও ভালো থাকবে। পরিশেষে মায়েদের একটা কথা বলি, প্রেগনেন্সিতে রক্তপাত হওয়া মানে যে সবসময় এটা বিপদের লক্ষণ, বিপদের সংকেত, তা কিন্তু না। আবার এইটাকে মানে রক্তপাতটাকে আপনি এটাকে অবহেলা করবেন, সেটাও কিন্তু করা যাবে না। কারণ কি জানেন, ছোটখাটো সমস্যা থেকেই কিন্তু বড় ধরনের সমস্যা তৈরি হয়। তাই ছোট্টখাটো ভুল হলেও, ছোট্টখাটো যদি খারাপ লক্ষণ দেখেন, তাহলে কিন্তু আপনার ডাক্তারের কাছে যেতে হবে, আর সেটাই হবে সবচেয়ে আপনার বুদ্ধিমানের কাজ। তাই আমি বলবো সময় মতো ব্যবস্থা নেবেন, সেটাই আপনার জন্য সবচেয়ে ভালো, আপনার এবং আপনার বেবির জন্য। একটা কথা মনে রাখবেন বোন, আপনি মা যদি নিজে সচেতন হন, তাহলে কিন্তু আপনার গর্ভের যে বাচ্চাটা আছে তার ভবিষ্যৎটা কিন্তু নিরাপদ থাকবে। তাই তার ভবিষ্যৎটা কিন্তু পুরোটাই নির্ভর করে আপনার উপর। তাই কিন্তু আমি বলি আপনাদেরকে যে আমাদের যে দেওয়া ভিডিওগুলো, সেই ভিডিওগুলো কিন্তু আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনাদের বিভিন্ন প্রবলেম নিয়ে কিন্তু আমরা স্পেসিফিক ভিডিওগুলো বানাই, যাতে আপনারা একটু সচেতন হন। আর আপনাদের এই সচেতনতাটাই কিন্তু সবচেয়ে বেশি জরুরি। তো প্রিয় মায়েরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। যদি এই টপিক নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আজকের এই ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আপনার যাতে মিস না হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।